বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। নাউজুবিল্লাহ বললেন না? জিহ্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। এর একমাত্র কারণ মুসার বিরুদ্ধে বদদুয়া করতে যাচ্ছে, যে আল্লাহর হুকুম মানে বদদুয়া করতেছে, বিনিময় কি? বনি ইসরাইল জাতির একজন উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বরের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। কি ছিলেন? নাম কি? বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি, যার নাম বালাম ইবনে বাউর। আমি ঘটনা বলবো না, সুন্দর শুধুমাত্র তার সামনের দিকে কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। বালাম ইবনে বাউর একজন বুজুর্গ মানুষ। এত বড় বুজুর্গ, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। সে ইসমে আজম জানত। ইসমে আজমের মাধ্যমে দুটা হাত উপর দিকে উঠাই আল্লাহর কাছে যা বলতো, হাত নামাবার আগে আগে আল্লাহ তাআলা বালামের সব দোয়াকে কবুল করে নিতে, সব কবুল হয়ে যায়। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, হাত উঠালে সব দোয়া কবুল। বালাম ইবনে বাউর সাধারণ মানুষ, কথা বলছেন না কেন? কত বড় বুজুর্গ, ইসমে আজম জানে হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়। ঘটনা কোন জায়গা থেকে শুরু হলো? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ার দিকে তুমি অন্তর্গত বনি কেনান নামক স্থানে যাও। বনি কেনান নামক স্থানে যাও, সিরিয়ার দিকে যাও। জব্বার অর্থাৎ আমালিকা, আমরা যাদেরকে চিনি আজকালকে গালিবার নামে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমরা যাও। এরা এত বড় মানুষ ছিল, এদের হাত থেকে পা থেকে উপর দিকে বেয়ে বেয়ে উঠা যেত। এত বড় মানুষ ছিল এরা। এদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও এদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করে, পাঠিয়ে দিলেন। আল্লাহ কেমনে বললেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে আমার মুসা, বলেন হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন, তাতে তোমরা প্রবেশ করো এবং পিছনে হটবে না, পিছনের দিকে যাবে না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। ওরা মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, বনি ইসরাইল বলতে লাগলো, সেখানে এক দুর্দান্ত জাতি আছে যাদের নাম জব্বার আমালিকা। এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবে না, এরা বের না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না। তারা সেই স্থান থেকে বাইরে হয়ে গেলেই শুধু আমরা প্রবেশ করব। মুসা আলাইহিস সালাম জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে বনি ইসরাইলের কিছু লোক নিয়ে সিরিয়ার অন্তর্গত বনি কেনান নামক স্থানে তাবু ফেললেন, যুদ্ধ করবেন। সেখানে বালাম ইবনে বাউর, বালাম বাউরের লোকেরা তার কাছে গিয়ে বলল, মুসা তার অনুসারী এবং বনি ইসরাইলদের বিরাট বাহিনী নিয়ে আমাদেরকে হত্যা করবার জন্য এসেছে, আমাদেরকে এখান থেকে বের করে দিতে চায়। তুমি তাদের বিরুদ্ধে একটা বদদুয়া করো। বালাম ইবনে বাউর, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি তো ইসমে আজম জানেন, মুসার বিরুদ্ধে বদদুয়া করেন, বনি ইসরাইলের বিরুদ্ধে বদদুয়া করেন, যেন তারা ধ্বংস হয়ে যায়। বালাম জবাব দিলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কি বদদুয়া করা যায়? মুসা তো আল্লাহর পয়গম্বর, আমি কেমনে মুসার বিরুদ্ধে বদদুয়া করব? মুসার বিরুদ্ধে বদদুয়া করলে কাজ হবে না, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার কাছে এরকম কথা বলবা না, এটা অনেক অসম্ভব কাজ, আমি করতে পারবো না। জব্বার কওমের লোকেরা কাকুতি মিনতি করতে লাগলো, তাকে তুষামদি করতে লাগলো। তখন বালাম বলল, ঠিক আছে, আমি ইস্তেখারা করে দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কোনো হুকুম আসে কিনা, তারপর আমি ফয়সালা করব। সে ইস্তেখারা করলো, ফলে বুঝতে পারলো আল্লাহ নবীর বিরুদ্ধে বদদুয়া করা মানে নিজের ধ্বংস ডেকে আনা, নিজের জীবন ধ্বংস করা, নিজের অস্তিত্ব মেনে নেওয়া। সুতরাং তার কওমকে বলে দিল, শোনো, নবীর বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। কিন্তু তার কওমের লোকেরা কোনোভাবেই বিরত হলো না। তারা বুঝতে পারলো মুসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না। একমাত্র মুসার মতো একজন বুজুর্গ, তিনি শুধু নবী না, মুসা নবী, বালাম নবী না, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালেই কবুল হয়ে যায়। তিনি যদি মুসার বিরুদ্ধে বদদুয়া করেন, কাজ হবে। বালামকে তাদের বসে আনার জন্য ফোন দিয়ে আটতে লাগলো। অবশেষে তারা অনেক হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে বালামের কাছে গিয়ে পৌঁছে অনুরোধ করতে লাগলো, কাঁদতে লাগলো। ফলে বালাম দয়ায় অনুগত হলো, বালামের দয়া হলো, দোয়া করতে লাগলেন,
অতঃপর সে গাদার পিঠে সওয়ার হয়ে জিস্তান পাহাড়ের দিকে রওনা হলো। তার কাছেই মুসা আলাইহিস সালামের সেনাবাহিনীর তাঁবু, কিন্তু রাস্তায় তার গাদাটি বারবার বসে যায়। পয়গম্বর মুসার সামনাসামনি যেতে চায় না, সে বারবার তাকে মেরে পিঠে আঘাত করে এক পর্যায়ে নিয়ে গেল। যেভাবে যখন সে ক্লান্ত নিরাশ হয়ে গেল, তখন আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখা গেল। এক পর্যায়ে সে দেখলো গাদার মুখের জবান খুলে গিয়েছে, গাদা কথা বলতে শুরু করেছে আর ডাক দিয়ে বলতে লাগলো, মূর্খ কোথাকার, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, আল্লাহ তোমাকে তো শক্তি সামর্থ্য দিয়েছে, হাত উঠালে তোমার দোয়া কবুল হয়ে যায়, তুমি ইসমে আসম জানতে পেরেছ, এত কিছু জানবার পরে তুমি কেমনে মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাও? তুই কি জানিস না কোথায় চলে যাই? তুমি যদি এই মুহূর্তে আর আমাকে সামনের দিকে নিয়ে যাও, ফেরেশতারা আমাকে পিছনের দিকে টেনে ধরেছে, তুমি সামনে যাইও না, তুমি ধ্বংস হয়ে যাবে। গাদার মুখের কথা শুনতে পেরে বালাম তো আশ্চর্য হয়ে গেল। গাদা কথা বলতেছে, এর অর্থ হলো সামনে মহাবিপদ, সামনের দিকে যাওয়া যাবে না। সেখানে গাদাকে সেখানেই ফেলে রেখে পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে গেল। গাদাকে আর নিল না। বালাম অন্ধ হয়ে গিয়েছে টাকার মোহে, টাকা পেয়েছে, কোটি কোটি টাকা তাকে মানুষ দিয়েছে। টাকার কারণে মুসার বিরুদ্ধে দোয়া করবার জন্যে সে যখন উপরের দিকে উঠতে লাগলো, গাদার কথা পর্যন্ত শুনল না। সেখানে বনি ইসরাইল এবং মুসার বিরুদ্ধে দোয়া করতে যাবে, এমন সময় আল্লাহ পাক তার কুদরতের একটা অবস্থা দেখায় দিলেন। বালাম যতবারই মুসার নাম নিয়ে দোয়া করতে যায়, তার মুখ থেকে অনিচ্ছা সত্ত্বে নিজ কওমের নাম এসে যায়। সে যখন দোয়া করে, সে যখন বলতে থাকে আল্লাহ তাআলা মুসার কওমকে ধ্বংস করে দাও, তার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যায়, আল্লাহ তাআলা তুমি আমার জাতিকে ধ্বংস করে দাও। উল্টা হয়ে যায়। যতবারই মুসার কওমের বিরুদ্ধে দোয়া করে, ততবারই নিজের কওমের কথা চলে আসে, মুসার নাম ভুলে যায়। এটা করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন মুসার বিরুদ্ধে দোয়া করা যাবে না। এখন চিন্তা করতেছি, এত টাকা পয়সা পাইছি, আবার মুসার বিরুদ্ধে যদি দোয়া না করি তাহলে টাকা পয়সার কি হবে? ওরা তো এলাকায় গেলে আমার মারবো, পিটাইবো। সে তো দোয়া বারবার করতে, যতবারই নাম নেয় ততবারে নিজের উপরে আসে, যতবারে মুসার কথা বলে ততবারে নিজের উপরে আসে, নিজের জাতির কথা বলে নিজের উপরে চলে আসে। এক পর্যায়ে সে অপারগ হয়ে গিয়েছে। বালাম সতর্ক হচ্ছে না। এক পর্যায়ে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে মুসা আলাইহিস সালামের নাম নিতে গেল। ঠিক তখনই তার বিপদ ঘটল, জিহ্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। নাউজুবিল্লাহ বললেন না? জিহ্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। এর একমাত্র কারণ মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাচ্ছে, যে আল্লাহর হুকুম মানে বদদোয়া করতেছে, বিনিময় কি? কথা বলেন না কেন? আজকালকে যারা টাকার মোহে পড়ে, দুনিয়ার সম্পত্তির লোভ লালসায় পড়ে, একমাত্র আল্লাহর অস্তিত্ব কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, টাকায় পাগল হয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করছে, তাদের অবস্থা বালামের মতো হয়ে যাবে। হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখেন ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে দেখেন তার স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। নবীজি ডাক দিয়ে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তিনটা লোক আমাকে ডিস্টার্ব করতেছে, ঠিক মতো থাকতে দিচ্ছে না। তিনটা লোক আমাকে ডিস্টার্ব করছে। এই কথা বলবার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। চিৎকার করে ঘুম থেকে উঠে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, তাহাজ্জুদের সালাত পড়ে 2 রাকাত আরো সালাত আদায় করলেন। আর সিজদার মধ্যে পড়ে বললেন, আল্লাহ, আমি বিশ্ব নবীকে আজকে স্বপ্নে দেখেছি, নবীজির চেহারাকে চিন্তিত দেখেছি। আমাকে বললেন তিনটা লোক রাসূল পাককে ডিস্টার্ব করে। আয় আল্লাহ তাআলা, জানি না কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন ঘটনা ঘটাইও না যার দ্বারা আমরা বিপদে পড়ে যাই। তাহাজ্জুদের সালাত পড়ে আবার ঘুমিয়ে গেলেন।
সহিহ riwayate পরের দিন আবার দেখেন, যখন তিনি আবার ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে, আবার দেখেন সুলতান নুরউদ্দিন স্বপ্নে দেখেন, আবার বিশ্ব নবীকে তিনি স্বপ্নে দেখতেছেন। নবীজি আবার ডাক দিয়ে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, গতকালকে তোমাকে বললাম 3টা লোক আমাকে ডিস্টার্ব করে, আজও আবার তোমাকে বলছি 3টা লোক আমাকে ডিস্টার্ব করে, কি করা যায়? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি আবার ঘুম থেকে উঠে গেলেন, আর স্বপ্নে দেখেন নবীজি এভাবে বলতেছেন, এই যে 3টা লোক আমাকে ডিস্টার্ব করে। সুলতান নুরউদ্দিন তাকায়া দেখেন 3টা লোকের চেহারা সাদা, চোখগুলা হচ্ছে পিত বর্ণের, মার্বেল কালার পিত বর্ণের, চেহারা দবদবে সাদা। গতকালকে বিশ্ব নবী যেই 3টা লোকের কথা বলেছেন, আজও তিনি সেই 3টা লোককে আবার দেখালেন। ঘুম থেকে উঠে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, আর আল্লাহর কাছে কান্না করে বললেন, আল্লাহ তাআলা, জানি না কি অপরাধ করেছি, ইসলামী রাষ্ট্র কোন বিপদের সম্মুখীন হচ্ছে জানি না, আল্লাহ তাআলা তুমি সকল বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। সারাদিন কিছু খাইলেন না, টেনশনে পড়ে গেলেন, কি হলো, কি দেখলাম। 3য় দিন যখন আবার তিনি ঘুমিয়ে গেলেন, 3য় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখেন নবীজি এসে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, 2 দিন তোমাকে বললাম, কোনো কর্ণপাত করলে না, তোমার দিলের ভিতরে কি আমি নবীজির ভালোবাসা নাই? তোমার দিলের ভিতরে কি আমি নবীজির দয়া নাই? এই যে 3টা লোক আমাকে ডিস্টার্ব করে, এই 3টা লোক থেকে আমাকে বাঁচাও। নুরউদ্দিন জঙ্গি দেখেন, এই 3টা লোক তো ঠিক আছে, গতকালকে যেই লোকগুলাকে দেখালেন, এর আগের দিন যে লোকগুলাকে দেখালেন, এই একই লোক, পিত বর্ণের চোখ, সাদা চেহারার মানুষ। ঘুম থেকে উঠে গেলেন, সহ্য করতে পারলেন না, কার কাছে বলবেন? তাহাজ্জুদের সালাত পড়ে সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, কথা দিলাম আজ থেকে দুনিয়ার কোনো খাবার আমি মুখে নিব না, যতক্ষণ পর্যন্ত 3 দিনের স্বপ্নের মূল ব্যাখ্যা না জানতে পারবো। নবীজি বলেছেন, আমি কি আশিক রাসূল না? আল্লাহ, আমি তো এমন আশিক রাসূল, আমার কলিজা বিশ্ব নবীর জন্য দিতে পারি, আমার জীবন আমি বিশ্ব নবীর জন্য দিতে পারি। কি হচ্ছে আমি জানি না। ঘুম থেকে উঠে তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির সঙ্গে পরামর্শ করলেন। জালালউদ্দিন মৌসুলিকে বললেন, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, প্রধানমন্ত্রী শোনো, 3 দিন একই স্বপ্ন দেখেছি, নবীজির চেহারা বড় বিবর্ণ দেখেছি, টেনশন চিন্তাযুক্ত দেখেছি। 3টা লোককে 3 দিন আমাকে দেখালেন, পিত বর্ণের চোখ, সাদা চেহারা। স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি জানি না, কি করব? কথা দিলাম যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না করতে পারবো, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি দুনিয়ার কোনো খাবার মুখে দিব না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জালালউদ্দিন মৌসুলি বললেন, বাদশা আর দেরি করেন কেন? আমার বিশ্বাস, আমার মনে হয় মদিনার রাসূলের রওজা মুবারক কোনো বিপদে পড়ে গেল কিনা, নবীজির রওজা মুবারকে কিছু হয়ে গেল কিনা, চলেন বাগদাদ থেকে মদিনার দিকে যাই। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির কথাগুলা শুনে 16,000 সেনাবাহিনী নিয়ে
1 মাসের খাবার নিয়ে বাগদাদ থেকে তিনি মদিনার পথে যাত্রা করলেন। 1 মাসের খাবার নিলেন, 16,000 সৈন্য নিলেন, খাবার বন্ধ করে দিলেন, নিজে শুধু পানি পান করেন, আল্লাহর নামের জিকির করেন, আর বলছেন আল্লাহ তাআলা আমাকে তুমি জিন্দা মদিনায় পৌঁছায়া দাও, আমাকে রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাও, আমি জানতে চাই রাসূলের রওজা কোন বিপদে পড়ে গেল কিনা, কেন আমি আরো আগে খবর নিলাম না, কেন আমি আগে দেখলাম না কি হয়েছে। আমার বন্ধুগণ, 11 দিন রাস্তায় সফর করে 12তম দিনে তিনি মদিনায় পৌঁছে গেলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর মদিনায় পৌঁছে গিয়া তিনি বলে দিলেন, সাবধান, কোন লোককে মদিনা থেকে বের হতে দিবা না, মদিনা থেকে বের হওয়ার কোনো পারমিশন নাই, যে যাবে ক্রস ফায়ার, বাহির থেকে ভিতরে ঢুকা যাবে কিন্তু ভিতর থেকে বাহিরে যাওয়া যাবে না। এই কথা বলে নুরউদ্দিন জাহাঙ্গীর, নুরউদ্দিন জঙ্গি, তিনি নেমে গেলেন উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে পায়ের জুতা খুলে ফেললেন, পাগলের মতো দৌড়াইয়া রাসূলের রওজার দিকে যায়। সবাই ডাক দিয়া বলতেছেন, বাদশাহ জাহাপনা, এই শক্ত পাথরের এলাকা, বালি গরম, আপনি জুতা খুলছেন কেন? নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলছেন, জানো না, আমার নবীজি আমাকে বলেছেন, জাহাঙ্গীর রে জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আশিক রাসূল না? আমি আশিক রাসূল প্রমাণ করব, যেই মদিনায় আমার নবীজি জুতা মুবারক নিয়ে হেঁটেছেন, এই মাটিতে আমি জুতা নিয়ে হাঁটবো না, বেয়াদবি করব না, নবীজির পা যেখানে পড়েছে ওখানে যেন আমার জুতা না লাগে, এই জন্যে আমি খালি পায়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রওজার পাশে চলে গেলেন, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলেন, রাসূলের রওজা জিয়ারত করে কান্না করে ডাক দিয়া বললেন, পয়গম্বর আরবি, আমি আপনার গোলাম হাজির। এর 11 দিন সফর করে না খেয়ে আপনার রওজা এসেছি, আমাকে ক্ষমা করে দিবেন, কিছুই জানি না কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহি, আমি এখনো বুঝতে পারি না কি হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন, কথা দিলাম আপনার পাগলা উম্মত নুরউদ্দিন জঙ্গি দুনিয়ার জমিনে থাকতে এই মদিনার রাষ্ট্রের ভিতরে কেউ অন্যায় করে বেঁচে থাকতে পারবে না। আমরা বলতে পারি বাংলাদেশের মাটিতে আশিক রাসূল বেঁচে থাকতে রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ঘোষণা করে দিলেন, সব রাস্তাঘাট বন্ধ। কি হয়েছে গভর্নরকে জিজ্ঞাসা করলেন, কেউ উত্তর দিতে পারে না। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, কেমনে জানবো কি হচ্ছে, আর এই 3টা লোক বাকে আমি কেমনে চিনবো হাজার হাজার মানুষে। পরামর্শ হলো, নুরউদ্দিন জঙ্গি বললেন, মদিনার মানুষেরা, দীর্ঘদিন পরে মদিনা এসেছি, আমি তোমাদেরকে মেহমানদারি করাতে চাই, তোমাদেরকে দাওয়াত খাওয়াতে চাই, খবরদার আমার দাওয়াত কেউ মিস করতে পারবা না। মদিনার বাহির থেকে ভিতরে এসে দাওয়াত খেতে পারবে, কিন্তু মদিনার ভিতর থেকে একটা কুকুরও মদিনার বাহিরে যেতে পারবে না, কেউ যেতে পারবে না। সমস্যা দেখতে হবে আমাকে কি হয়েছে। এক পর্যায়ে সবাইকে খাওয়াতে লাগলেন,
মহিলারাও খায়, পুরুষেরাও খায়, সকল ধর্মের বর্ণের মানুষেরা এসে খায়। নুরউদ্দিন জঙ্গি হেঁটে হেঁটে দেখেন, কিন্তু লোকগুলাকে পান না। একজন একজন করে দেখেন, কিন্তু লোকগুলাকে পান না। এভাবে 1 সপ্তাহ খাওয়ালেন, কিন্তু এখন পর্যন্ত এই 3টা লোককে চোখে ভাসে না। তিনি বললেন, শোনো, মদিনার ভিতরে কোনো বৃদ্ধ বৃদ্ধা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, কোনো শিশু হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। এমন লোকও যদি থাকে, উট পাঠাইয়া, গুড়া পাঠাইয়া তাকেও আনো, খাওয়াতে হবে, মেহমানদারিতে কেউ থাকতে পারবে না। এইভাবে করে করে আরো 1 সপ্তাহ খাওয়ানো হলো। 2 সপ্তাহ চলে গেল, কিন্তু তিনি 3 জন লোককে এখনো খুঁজে পেলেন না। আস্তে আস্তে করে নুরউদ্দিন জঙ্গি শুকাইয়া গেলেন, ঠিক মতো দাঁড়াতে পারেন না, কারণ প্রায় 1 মাস হয়ে গেল মুখে খাবার নাই। সবাই পায়ে ধরে বলে, বাদশা কিছু খান। নুরউদ্দিন জঙ্গি বলে, আমি আশিক রাসূল, সমস্যার সমাধান না করে খাবো না। 14 দিন শেষ, এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হলো না। নুরউদ্দিন জঙ্গি বললেন, বলো তো আর কে বাকি আছে? দুধ পাঠাইয়া গ্রাম থেকে, শহর থেকে, দূর থেকে, 100 মাইল দূর থেকে ধরে ধরে মানুষগুলা কেনে খাওয়ালেন। 16 দিন হয়ে গেল, 17তম দিন হাজির হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই 3টা লোককে খুঁজে পেলেন না। ডাক দিয়ে বলেন, বলো মদিনার মানুষ, বলো একজনকে ছাড়বো না, পুরা মদিনাকে ব্রাশ ফায়ার করে দেব। আগে বলো আর কেউ বাকি আছে কিনা? পিছন থেকে একজন দাঁড়াইয়া বলছেন, আমিরুল মুমিনিন সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমাদের মদিনার সব মানুষের খাওয়া দাওয়া শেষ, কিন্তু 3 জন বুজুর্গ আল্লাহর ওলি বাকি আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। 3 জন বুজুর্গ আল্লাহর ওলি বাকি। নুরউদ্দিন জঙ্গি চিৎকার করে দাঁড়াইয়া গেলেন আর বললেন, এই 3 জনকে কোথায় থাকে? সবাই বলতেছেন, বাদশা জাহাপনা, এই 3 জন মদিনার মসজিদে সারাদিন ইবাদত করে, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা পাঞ্জাবি, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, গোটা মদিনার মানুষকে দান খয়রাত করে, সারাদিন কোরআন তিলাওয়াত করে আর জিকির করে। মদিনার মসজিদ থেকে এরা বাইর হয় না, 3 জন ভিতরে বসা রয়েছে। মদিনার মসজিদের কর্নারে একটা ঘর বানাইছে, ঘরে তারা সারাদিন থাকে। এত বড় বুজুর্গ, তারা কারো সঙ্গে কথা বলে না। মনে রাখবেন, আলোচনার শুরুতেই বলছিলাম, দাড়িতে, জুব্বায়, পাঞ্জাবিতে ইসলাম নাই। মনে পড়েনি? ইসলাম হচ্ছে ওখানে, দিন হচ্ছে ওখানে। কথার শুরুতেই চলে যাচ্ছি, বিষয় মিলাইয়া সংক্ষেপ করে নিচ্ছি। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনেন। তিনি বললেন, এই 3 জন লোককে নিয়ে আসো। মদিনার সকল মানুষ বলছেন, বাদশাহ জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, হাত জোড় করি, এই 3 জনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কত বড় ওলি! এরা এত বড় বুজুর্গ, কোনোদিন মসজিদ থেকে বের হয় না, কারোর সঙ্গে কথাও বলে না, বিয়ে শাদিও করে না, দীর্ঘদিন থেকে মসজিদে থাকে আর জিকির করে, মানুষের খাওয়ায়, দান করে আর তসবিহ পড়ে। তিনি বললেন, যত বড় বুজুর্গ হোক, এদেরকে আমার কাছে নিয়ে আসো। দাঁড়িয়ে বলছে সবাই, না না, মাফ করেন, এদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নুরউদ্দিন জঙ্গি বললেন, যাই হোক, আমি তাদেরকে দেখা লাগবে কেমন পীর। তিনি বললেন, তারা কেমন বলো তো? তারা বলছে, তারা বড় সুন্দর চেহারার মানুষ, শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না, কোরআন ছাড়া বুঝে না,
মসজিদ তারা কিছুই বুঝে না, সব সময় ইবাদতে থাকে। পাঠাইয়া দিলেন দূত, যাও। সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, যাও। এই পীরগুলা যদি সুস্থ মস্তিষ্কে সহি সালামতে আসতে না চায়, হাতে পায়ে বেড়ি লাগাইয়া নিয়ে আসবা, শিকল লাগাইয়া নিয়ে আসবা। আমি এই রাষ্ট্রের খালিফা, আমি বাগদাদ থেকে এসেছি। কত বড় পীর, সবাই আসে, এরা আসে না কেন? 17 দিন থেকে গোটা মদিনার মানুষকে খাওয়াই, তারা কেন আমার মেহমানদারিতে আসে না? আমি জানতে চাই তারা কেমন নিমক হারাম কিনা, কেন আমার মেহমানদারিতে হাজির হয় না, জানা লাগবে। বাইরে পুলিশ পাঠাইয়া দিলেন, সিকিউরিটি পাঠাইয়া দিলেন। 3 জন যখন গিয়েছে, ওই 3 জনকে আনার জন্য পিছনে পিছনে মদিনার মানুষ মুসলমানেরা গেছে। বেয়াদবি মাফ করবেন, আপনারা চলে যান, এদেরকে ডিস্টার্ব করবেন না। পুরা মদিনার মানুষেদের পক্ষে এরা বড় বুজুর্গ, কেউ আনতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি দাঁড়ায়া গেলেন, চোখ লাল হয়ে গেল, মাথার চুল যেন মুসার মতো দাঁড়াইয়া যাচ্ছে, গরম হয়ে গেলেন। বললেন, ওরা যদি না আসে আমি নিজে যাব। আল্লাহু আকবার। হাঁটতে লাগলেন, সাথে নিলেন প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে, বললেন, চলো যাই, তোরা কেন আসে না? যাইতে যাইতে মদিনার মসজিদের পাশে কামরা বানাইয়া রাখছে, চলে গেলেন। গিয়া দেখেন দরজা লাগানো, ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ শোনা যায়। তিনি বললেন, দরজা খোলো। আমি নুরউদ্দিন জঙ্গি। এরপরেও দরজা খুলে না, ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললেন। তাকে দেখেন নিচের দিকে তাকায় শুধু জিকিরই করে, উপরের দিকে চেহারা উঠায় না। তিনি বললেন, আমি নুরউদ্দিন জঙ্গি, আমার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, মাথা উঠাও। তারা বলতেছেন, মাফ করবেন, আমরা এখন এশকের জিকিরে আছি। তিনি বললেন, থামাও জিকির, দেখি কে। জিকির থামাইয়া দিলেন, 3টা লোককে দাঁড় করাইয়া দিলেন। চেহারার দিকে তাকাইয়া, ওদের চোখের দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া নুরউদ্দিন জঙ্গি আল্লাহু আকবার বলে মাটিতে পড়ে গেল। আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার দেখানো 3টা লোককে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। আপনি আমাকে স্বপ্নে যেই 3টা লোককে দেখালেন, এই তো দেখি পিতবর্ণের চোখ, এদের চেহারাই তো দেখা যায় সাদা। তিনি বললেন, তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। ওদের হাতে পায়ে শিকল লাগাও, ওদের পরিচয় জানো। সবাই বলতেছেন, স্যার আপনি তো মরে যাবেন, জলে পুড়ে যাবেন, কার সঙ্গে বেয়াদবি করতেছেন বুঝতেছেন না। নুরউদ্দিন জঙ্গি বললেন, কোনো কথাই শুনতে চাই না, এদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? তারা বলতেছে, আমরা প্রায় 32 বছর থেকে এখানে ইবাদত করি, জিকির করি, নামাজ পড়ে, রোজা রাখি, ছাড়া আমাদের কাজ নাই। মদিনার মানুষকে দান খয়রাত করা ছাড়া আমাদের কোনো কাজ নাই। তিনি তো চেহারা দেখেই বুঝতে পারলেন, এই 3টা লোক আমাকে রসুল দেখালেন। চেহারা আমি চিনে ফেলেছি, চোখ দেখে ফেলেছি। এখন তাদেরকে বললেন, তোমরা আমাদের দাওয়াতে গেলে না কেন? সবাই বলতেছে, বাদশাহ, আমরা মসজিদ থেকে বের হই না উপর থেকে পারমিশন না আসলে। উপর থেকে কে পারমিশন দেয়? আমাদের সম্পর্ক তো স্বয়ং রবের সাথে। চিন্তাছেন? ঠিক আছে, শোনো, তোমরা রুম থেকে বের হও, আমি এই রুম তল্লাশি করব। বের হতে চায় না। তিনি বললেন, তোমরা বের হও। 3টাকে দড়ি লাগাইয়া বাহিরে বের করে রাখলেন। মদিনার মানুষের কান্নার রোল পড়ে গেছে, 3 অলিকে কেন বাঁধছে। নুরউদ্দিন জঙ্গি ভিতরে ঢুকে দেখেন
যায় নামাজ সুন্দর করে বিছানো, বলেন যায় নামাজ উঠাও। গোটা রুম খুঁজলেন, কিছুই পেলেন না, কিছুই নাই, শুধু দেখা যায় কোরআন শরীফ রাখা, তসবিহ রাখা। কত বড় বুজুর্গ! কিছুই না পেয়ে বললেন মুসল্লা উঠাও। উঠানো হলো, কিছুই নাই। মুসল্লার নিচে বললেন বিছানা উঠাও, কিছুই নাই। চাটাই উঠাও, কিছুই নাই। চাটাই উঠানোর উপরে দেখা যায় বিশাল বড় একটা পাথরের পাটাতন। তিনি বললেন তোমরা পাথরে বসো, কি করো? তারা বলছে বেয়াদবি মাফ করবেন, এটা উঠাবেন না, আমরা এখানে বসে সাধনা করি। ঠিক আছে, আমি বুঝতে চাই তোমাদের সাধনা, তোমরা এটা উঠাও, পাথর উঠাও। পাথর উঠাইয়া দেখা যায় বিশাল বড় সুরঙ্গ পথ। নুরউদ্দিন জঙ্গি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর বললেন কেউ ঢোকা লাগবে না। নুরউদ্দিন জঙ্গি বললেন জালালউদ্দিন মৌসুলি, চলো আমরা দুজন ঢুকি। ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় সুরঙ্গ পথ, বিশাল বড় সুরঙ্গ পথ। যেতে যেতে দেখা যায় রসুলের রওজার কাছাকাছি পৌঁছে। যেদিকে রসুলের পা মুবারক ওইখানে চইলা গেছে, আর মাত্র 1 হাত থেকে আধ হাত মাটি কাটলে রসুলের পায়ের কাছে পৌঁছে যায়। নুরউদ্দিন জঙ্গি ভিতর থেকে বের হয়ে আসলেন, কান্না করতে করতে বের হয়ে আসে, জিজ্ঞাসা করলেন বলো কেনই বা তোমরা খনন করে তোমরা ওখানে কি করতে চাও? তারা যখন জবাব দিতে চায় না, নুরউদ্দিন জঙ্গি বললেন তোমরা দেখো আমি জবাব আদায় করতে পারি কেমনে। বেনেট খুলে গুড়ার পিঠ থেকে তিনি দড়ি খুলে আচ্ছা মতো পিটাতে লাগলেন। মদিনার মানুষ কান্না করতেছে, পীর, কত বড় পীরকে আপনি পিটাচ্ছেন? তিনি বললেন কি কয়েক মিনিট পরেই বুঝতে পারবা পীরের আসল চেহারা কি। পিটাতে লাগলেন আর বললেন কি করেছো তোমরা বলো, কেন তোমরা গর্ত খনন করেছো, সুড়ঙ্গ করেছো বলো। তারা বলতেছে আমাদেরকে আর পিটাবেন না, আমরা পরিচয় দিই, আমরা হলাম মৌসুল শহরের ইহুদি। আমাদেরকে ইউরোপ আমেরিকার ইহুদিরা টাকার বিনিময়ে এখানে পাঠিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে, আমরা যেন কোনোভাবে এখান থেকে আপনাদের নবীজির লাশটা পাচার করে ওখানে পাঠাইয়া দিই। দীর্ঘ 32 থেকে 35 বছর থেকে মাটি খনন করি, রাত্রের অর্ধেক টাইম মাটি খনন করি, অর্ধেক টাইম মাথার মধ্যে বয়া নিয়ে আমরা নদীতে দূরে নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিই, কোনো চিহ্নই রাখি না, কেউ যেন খুঁজে না পায়। এইভাবে আমরা কাজ করতেছি, বিনিময়ে তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমরা এই টাকাগুলা তাদেরকে বন্টন করে দেই মুসলিমদেরকে। এই জন্য আমরা মুসলমান হয়েছি, মুসলমানের বেশ ধরে নামাজও পড়ি, রোজাও রাখি, তওয়াফও করি, জিকিরও করি, আসলে আমরা ইহুদি। বাইরে এমন বহুত ইহুদি তোমার আমার আশেপাশেও আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি বললেন তোমাদের মিশন কি বলো, কেনই বালাশ নিতে চাও? তারা বলছে বাদশা শুনেন, ওরা আমাদেরকে বলেছে যে কোনো কিছুর বিনিময়ে লাশ যদি দিতে পারি, গোটা দুনিয়ার মুসলমানরা শুধু চিল্লায় নবীজি, তাদের নবীজি মদিনায় আছেন, মদিনাকে কেন্দ্র করেই তো তাদের সব শক্তি। সবাই হজের সময় মদিনায় আসে, মদিনায় এসে তারা তো চিল্লায় আর কাবা ঘর তওয়াফ করে চিল্লায়, তাদের নবীর লাশ যদি ওখান থেকে নিয়ে যাই বরকত চলে যাবে, ইচ্ছা মতো পিটাতে পারবো, মুসলমানরা দুর্বল হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে না। আমরা বলবো যার জন্য জিয়ারত করতে যাও তার লাশই নাই, এই জন্যই তো আমরা লাশ চুরি করতে চাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তোমরা কৌশল করেছো আমার নবীর লাশ নিয়ে যাবে, আর এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ কৌশল করলাম আজীবনের মতো আমার নবীর লাশ মুবারককে হেফাজত করে দেব। ওরা চাইছিল আমাদের নবীর লাশ মুবারক পাশ্চাত্যে নিয়ে যাবে, মুসলমানদেরকে দুর্বল করবে, মুসলমানদের ক্ষমতা নষ্ট করবে, আমাদের নবীর সাথে বেয়াদবি করবে। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাকের মাধ্যমে স্বপ্নে দেখালেন নুরউদ্দিন জঙ্গিকে। তারা বলতে লাগলো, এভাবে আমরা কাজ করতেছি, কিন্তু জঙ্গি আপনি জানেননি গত 1 মাস থেকেই 1 হাত আধ হাত মাটি আমরা কাটতে যাই। যখনই রসুলের পা মোবারকের কাছে গিয়ে মাটি কাটতে যাই, তখনই আগুনের মতো একটা আগুন এসে আমাদের বুকে লেগে যায়, আল্লাহু আকবার। আমাদের কলিজায় যেন আগুন লেগে যায়, ভয় পেয়ে যাই, আমরা কাছে যেতে পারি না। গত 1 সপ্তাহ থেকে মা কাছে যখন যাই, মনে হয় যেন আমাদেরকে বাঘ আমাদেরকে দৌড়াচ্ছে, দৌড়ে বের হয়ে আসে। কোনোভাবেই কাছে যাইতে পারি না, কিছুই বুঝি না। আল্লাহ বলছেন হেফাজত তো আমি করবই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই সীসা গলাইয়া, চতুর্দিকে সীসা গলাইয়া, কিয়ামত পর্যন্ত যেন আমার রসুলের সঙ্গে কেউ দুশ্মনী করতে না পারে, কিয়ামত পর্যন্ত সীসা গলাইয়া বেষ্টন করে দিলেন মাটির নিচে, কেউ যেন আর খনন করতে না পারে। আর রসুলের এই 3টা দুশ্মনকে মদিনার চৌরাস্তায় লটকাইয়া আচ্ছা মতো পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে বুঝাইয়া দিলেন, যারা আমার নবীর সাথে দুশ্মনী করবা তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, লম্বা ঘটনার সামনের দিকে যেতে চাই না। এক পর্যায়ে আল্লাহ আমাদের নবীর লাশ মুবারক হেফাজত করলেন, ইহুদিদের সকল চক্রান্ত ধ্বংস করে দিলেন। আমার বন্ধুগণ, পরের দিন স্বপ্নে নুরউদ্দিন জঙ্গি দেখেন, রাসূল মুস্কি হেসে বলতেছেন, নুরউদ্দিন জঙ্গি আমার কাছে আয়, আমি তোর কপালে একটা চুম্বন দিতে চাই। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি থেকে যায়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, আর কোরআন যদি না থাকে মানুষ আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। এই জন্যে আমাদের সমাজের 1 নাম্বার প্রবলেম হলো আমাদের সমাজে কোরআন নাই। আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে নিজের বাস্তব জীবনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা, সমাজের সকল জায়গায় কোরআনের আইনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে তোমরা যদি সঠিক পথে চলো, আল্লাহকে ভালো করে চিনতে পারো, অন্যায় থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারো, হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারো, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, জীবনে যত অপরাধ করো না কেন, জীবনের সকল অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, গোলাম রে, তোমার চোখ থেকে পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি ভয় করতে পারি আর অন্যায় ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সমাজের ভিতরে শান্তি দিতে পারেন। সমাজের ভিতরে আল্লাহ শান্তি দিবেন। দুনিয়ার জমিনে ভুল পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে, হারাম পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে, অন্যায় পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, সমাজের সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, ইসলামের দুনিয়ার সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, সমাজের সকল সেক্টরে আমরা যদি কোরআনকে পৌঁছে দিতে পারি, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আমরা তো সমাজের এমন একটা জায়গা চাই, ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের কোথাও বেইনসাফি আর অন্যায় থাকবে না। আমার বন্ধুগণ মনে রাখবেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভীর রজনীতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা যুবক বাজারে গিয়েছে, নিজে মদ পান করেছে, 2 ব্যাগের মধ্যে 2টা মদের বোতল নিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যাব, আজকে ইচ্ছে মতো মদ পান করব। এই জন্যে মদের বোতল নিয়ে বাড়ির দিকে যায় গভীর রজনীতে। গভীর রাত্রে রাস্তায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, যুবক তুমি গভীর রাত্রে যাও কই? যুবক বুঝতে পেরেছে বাঁচবার কোনো সুযোগ নেই, হাতের মধ্যে মদের বোতল। ইসলামী রাষ্ট্রে মদ পান করা হারাম, মদ বিক্রি করা হারাম। ওমর আমাকে দেখেছে, আর বাঁচতে পারবো না। যুবকের হাতে মদের বোতল। ওমর বলছেন, যুবক রে তোমার হাতে কি? যুবক বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার হাতে 2 বোতল দুধ। কি দুধ? আসলে আছে কি? মদ। মনে করেছে দুধ বললেই তো ছেড়ে দিতে পারে, মনে করেছে রাস্তার ট্রাফিককে নেতার নাম বললেই ছেড়ে দিতে পারে। বাংলাদেশে পুলিশ শুধুমাত্র চাইলেই সকল সমস্যার সমাধান করতে পারবে না। বহুত অপরাধীকে কষ্ট করে সারা রাত সারাদিন মেহনত করে পুলিশ ধরে আনে, কিন্তু উপর থেকে টেলিফোন করে যখন নেতা বলে পুলিশকে ছেড়ে দাও, তখন কি করবে? বেচারা ছেড়ে দিতে হয়। কোর্টে চালান দে, উকিল সাহেব তার পক্ষে দাঁড়াইয়া ছাড়াইয়া নিয়ে আসে। রাষ্ট্রের সকল জায়গায় যেমন চুরি চামারি ঢুকে যায়, পুলিশ শুধুমাত্র অপরাধীকে ধরলে হবে না, অপরাধী বহুত লাইনে ছুটে যাওয়ার মতো সুযোগ আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, যুবক মদের বোতল আমার হাতে দাও। যুবক তো এবার ঘাবড়ে গেল, ব্যাপার কি? মনে করেছিলাম দুধ বললেই আমাকে ছেড়ে দিবে, এখন তো আমার কাছে বোতল চাই, বোতল দিলেই তো ধরা পড়ে যাব। হযরত ওমর তরবারি খুললেন, হাতের মধ্যে নিলেন, বাঁচবা না, মদের বোতল আমাকে দাও। বলতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার হাতে যেই দুধ রয়েছে, এই দুধ নিয়ে বোনের বাড়িতে যাই। আমার বোন বড় অসুস্থ, এই জন্য গরম দুধ আব্বা জান দিছেন নিয়ে যাওয়ার জন্যে। আমার বললেন, যুবক দুধ নিয়ে আর যাইনি, আমাকে দেখা। যুবক বলতেছে বাঁচবার কোনো পথ নাই। ওমরের হাতে যদি মদের বোতল দেই, দুধ বলছে, 1 নাম্বার তো মদ সাপ্লাই দেই, 2 নাম্বার মদ পান করি, 3 নাম্বার মিথ্যা বলেছি। যে ওমর নিজের ছেলেকে মদ পানের অপরাধে পিটাইয়া পিটাইয়া হত্যা করেছে, আমাকে যদি মদ পানকারী এখন দেখতে পায়, এই ওমরের রাষ্ট্রে অন্যায় করে বেঁচে যাওয়া যাবে না। আমার ঘোষণা করেছেন, যেই রাষ্ট্রে ইমামতি হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের জুমার খুতবা হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের জানাজার নামাজ হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের ঈদের জামাত হবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের বিচার বিভাগ চলবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি চলবে কোরআন দিয়া। সুতরাং এই রাষ্ট্রের ভিতরে কোরআন বিরুদ্ধ কোনো কাজ যদি কেউ করে, কোরআনের আইনে বিচার হবে, বিচার হবে, তার বাঁচবার কোনো পথ নাই। কোন ঠিক না?
এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে মদের বোতল হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, অমরের সামনে দাঁড়িয়েছি, আয় আল্লাহ তাআলা, অমর তো ছেড়ে দেবে না, নির্ঘাত আমাকে হত্যা করে ফেলবে। এমন অমর, যেই অমর মদিনার মসজিদে মদিনায় একদিন বলেছিল মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর তরবারি হাতে নিয়ে মদিনার মাটির মধ্যে তরবারি গেলে বলেছিলেন, মদিনার মাটির খবরদার, এই মাটির নিচে বিশ্ব নবী শুয়ে আছেন, রহমতের নবী শুয়ে আছেন, আল্লাহর বন্ধু যেই মাটিতে শুয়ে আছে, বেয়াদবি করিস না। যেই দিন ওমর তার তরবারি মাটির মধ্যে গেড়ে এই কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত আর মদিনার মাটিতে কোনোদিন ভূমিকম্প হবে না। যুবক বলতেছে, আল্লাহ তাআলা, আমি এমন ওমরের সামনে দাঁড়িয়েছি, হাজার হাজার মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে কাফেররা চতুর্দিক থেকে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছে হত্যা করবার জন্য। হযরত ওমর মদিনার মসজিদে বসে মিম্বরে দাঁড়াইয়া জুমার খুতবা দিচ্ছিলেন। শত শত মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে আমার মদিনার মিম্বরে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল, আয় আল্লাহ, এই ওমরের সামনে দাঁড়িয়েছি, তুমি যেই ওমরের খুতবার সময়ের সেই কথাকে শত শত মাইল দূরে সারিয়ার কানে পৌঁছাইয়া দিয়েছ। আয় আল্লাহ, আমি তো ওমরের সামনে দাঁড়িয়েছি, মিশরের নীল নদী পানি দিতে চায় না, শুকিয়ে যায়। পানি আনার জন্যে যুবতী সুরসী তরুণীকে সুন্দর করে সাজাইয়া নদীতে বুক দিলে পানি দেয়, নচেত পানি দেয় না। হযরত ওমর তো এই নদীর নামে চিঠি লিখেছিলেন আর বলেছিলেন, নদীরে, যদি তোমার ক্ষমতায় আর তোমার প্রভাবে পানি দাও, এই পানির দরকার নাই, আল্লাহর হুকুমে যদি তুমি পানি প্রবাহিত হও, আমি ওমর বলতেছি, তুমি পানি দিবে না কেন? হযরত ওমরের এই চিঠি নদীতে রাখতে দেরি হয়েছে, এই নদীর মধ্যে পানি আসতে দেরি হয় না। আয় আল্লাহ তাআলা, ওমর তো সেই ওমর, যে ওমর বিশ্ব নবীর মাথা কাটবার জন্য ঘর থেকে বের হয়েছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পড়ে যে ওমর পাগল হয়ে গিয়েছে। আয় আল্লাহ, সেই ওমরের সামনে দাঁড়িয়েছি, যে ওমর রাত্রবেলাকে স্বপ্নে কি দেখে ওমর জানে। আল্লাহু আকবার বলেন না? এখানে তো একটা কথা মনে হয়েছে, বলবো? কষ্ট হচ্ছে না তো? সংক্ষেপ করে বলি, ওমরকে, যুবকটা আল্লাহর কাছে বলতেছি ঘটনাগুলা। হযরতে ওমর, হযরতে আলী একদিন রাত্রে স্বপ্নে দেখেন না, হযরতে আলী একদিন রাত্রে স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত পড়তেছেন, স্বপ্নে দেখতেছেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কে? আলী। আলী কোন জিনিসের নাম জানেন? মানুষটা ছিলেন খাটো, বুঝেন তো, বেঠে, খাটো মানুষ। নিজের স্ত্রীর নাম ফাতেমা, ফাতেমার চাইতে 1.5 হাত বেটে। এত ছোট মানুষ ছিলেন হযরত আলী। এই আলী তো লম্বা ঘটনা, কত তাক কিছু মনে পড়ে। এই আলী স্বপ্নে দেখতেছেন রাসূলের পিছনে ফজরের সালাত পড়তেছেন। আর আসতে বলেন না? সুবহানাল্লাহ। আলীর কত স্মৃতি হযরতে আলী, কি বলবো আপনাদেরকে। হযরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন মসজিদে, স্বপ্নে দেখতেছেন নবীজি ওয়াজ করতেছেন। হঠাৎ করে দেখেন, স্বপ্নে দেখতেছেন এক মহিলা আসছে, আয়েশা বলতেছে, আলী
আমার খেজুর গাছে খেজুর ধরছে, আমি এক থুড়া খেজুর নিয়ে আসছি রসুলের জন্য, নবীজিকে খেজুরটা দাও, নিজে খাবেন, তার বন্ধু সঙ্গী সাথীদেরকে খাওয়াবেন। হযরত আলী স্বপ্নে দেখেন নবীজির কাছে তিনি খেজুরটা নিয়ে দিলেন, নবীজি সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। এমন সময় হযরতে আলীর ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে দেখেন তার মুখের মধ্যে রসুলের দেওয়া এখনো খেজুরটা লেগে আছে। হযরতে আলী অজু করলেন, ফজরের সালাতে মসজিদে চলে গেলেন। রসুল কিন্তু নাই, হযরত ওমরের যুগ। আমার বন্ধুগণ, হযরতে ওমর মসজিদে গিয়ে, হযরতে আলী মসজিদে গিয়ে দেখেন আমার ইমামতিতে ফজরের সালাত চলতেছে। হযরতে ওমর ফজরের সালাত পড়ালেন, আলী পিছনে পিছনে ফজরের সালাত পড়লেন, বসে আছেন। এমন সময়ে হঠাৎ করে এক মহিলা আসছে, এসে বলছে আলী কার নাম? পিছন থেকে আলী বললেন, মা রে, আমার নাম আলী। মহিলা বলতেছে, আলী রে, আমার খেজুর বাগানে প্রথম খেজুর গাছে কিছু খেজুর আসছে, আমি খেজুরগুলা নিয়ে আসছি, এগুলা তুমি হযরতে ওমরের কাছে দাও, ওমর যেন নিজে খায়, তার বন্ধুদের কাছে বিলাইয়া দেয়। ওমর বলেন, আমি তো স্বপ্নেই দেখলাম তা। হযরতে ওমরের কাছে খেজুর দিলেন, ওমর নিজের মুখে খেজুর দিলেন, সবাইকে একটা একটা করে খেজুর বন্টন করে দিলেন। খেজুরের বড় স্বাদ। আলী বললেন, ভাই ওমর, সবাইকে একটা একটা করে দিয়েছ, আমাকে আর একটা দাও, খেজুরের বড় স্বাদ, আমি আরেকটা খেজুর খেতে চাই। ওমর দাঁড়িয়ে বললেন, আলী রে, রাত্রে বিশ্ব নবী তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমি তোমাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, রাসূল আমাকে রাত্রে একটা খেজুর দিয়েছেন, ওমর জানলো কেমনে? ভাই, ওমর কোন জিনিস জানেন না? আমার নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, ওমরকে আল্লাহ নবী বানাতেন। আল্লাহ ওমরের সমর্থনে, ওমরের কথার ভিত্তিতে কোরআনের 12টা আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা সেই ওমরের সামনে পড়েছি, নির্ঘাত বাঁচার কোনো পথ নাই, ওমর তো ওই জিনিসের নাম। আমার বন্ধুগণ, ওমর তো ওই জিনিসের নাম। ভাইরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে জোহরের সালাত পড়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখেন সামন দিকে শয়তান আসতেছে। নবীজি বললেন, শয়তান আসুক, আজকে কিছু কথা জিজ্ঞাসা করি। নবীও যান, শয়তানও আসে। হঠাৎ করে বিশ্বনবী তাকায়া দেখেন শয়তান রাস্তা ছাইড়া জমিন দিয়ে পুরা উল্টা পথে দৌড়ায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে শয়তান দৌড়ায় কেন উল্টা পথে? পিছন দিকে তাকায়া দেখেন হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, শয়তান বুঝছি, এবার আমার ওমরের দিকে দৌড়াইতেছিস। এত ভয় পায় ওমররা সবাই। আমার বন্ধুগণ, ওমর কোন জিনিস শোনো, আর বিশ্ব নবী ওমরকে তো ভালোবাসেন কেন শোনো। দুনিয়ার জমিনে সেই নবীকে যদি ভালোবাসতে পারো, জীবনে কিছুই লাগবে না, কাফেরেরা কিছুই করতে পারবে না। কোন কৌশল করে কাফেরেরা আমাদেরকে আটকাতে পারবে? কথা বলেন না কেন? আজকে আমরা আল্লাহর দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য কত চেষ্টা করি, পাই না। শুধু ওই জায়গায় আমরা অন্ধকার করে রেখে দিয়েছি, এই জন্যে পাই না। কথাটাকে সংক্ষেপ করে বুঝাইয়া দিই। কষ্ট হচ্ছে না তো? আপনাদের তো কষ্ট হইতেছে দেখতেছে। একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। তা আবারও কষ্ট হইতেছে।
কষ্ট হচ্ছে পরে কষ্ট হচ্ছে, হাত উঠে নিচ্ছে। আজকে শোনো যুবকেরা, যারা বিয়ে করছেন বাসায় গিয়ে সালামটা দিয়ে দিন। ইনশাল্লাহ কয় না, ইনশাআল্লাহ। মুরব্বী যারা আমার চেহারার দিকে তাকায় মনে হয় মরার লাশ দেখতেছে নাকি তা? হ্যাঁ, বউরে সালাম দেবেন না কেন? পাগল হয়ে আইছে। বউরে সালাম দিবেন মাঝে মাঝে। শুনেন, আরে আমার কথা বুঝেন। কি দিবেন? কথা বলেন না, দিবেন তো ইনশাল্লাহ। আজকে গিয়েই সালাম দিবে। মাঝে মাঝে বউর ঠুটে লিপস্টিক লাগাই দেবে। না কইল কে? নাউজুবিল্লাহ কেন? তো বউর ঠুটে লিপস্টিক লাগাইবেন না, তুই গার্লফ্রেন্ডের লাগাইবেন নাকি? তা বউর ঠুটে লিপস্টিক মাঝে মাঝে লাগাই দিবে ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হারাম না, হারাম না। নিজের বউরে সুন্দর করে সাজাবেন তো আরেকজনের বউর দিকে আর তাকাবেন না। নিজের বউরে তো আর ভালো লাগে না। নিজের বউরে সুন্দর করে ঠোঁটে লিপস্টিক লাগাবেন, মাঝে মাঝে মুখে মেহেদি লাগাই দিবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চুলের মধ্যে কালার করে দিবেন, ডিজাইন করবেন। ঠিক আছে তো? এরা মনে করছেন বুয়া ওয়াজ করতেছিলাম। আর জিনত, সৌন্দর্য, মৌখে লাগাই দিবেন মেহেদি, ঠোঁটে লাগাই দিবেন লিপস্টিক, এরপরে ব্রেস্ট লাইট দিবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, চুলটি স্টাইলিস্ট করবেন, একটা হাই হিল জুতা পরাইয়া দিবেন, এরপর একটা স্যান্ডু গেঞ্জি। হাসতেছে এরা, হাসতেছে কি? উল্টা কয়। এই যে ইসলামের উল্টা বুঝছেন যে এই জায়গায় স্যান্ডু গেঞ্জি একটা প্যান্ট পরাইয়া হারাম। ঘরের ভিতরে বউরে যত পারেন স্টাইলিস্ট করে, যত চমৎকার ডিজাইন সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, এইভাবে নিজের সামনে উপস্থাপন করবেন। তাইলে বউরে যদি সুন্দর লাগে, রাস্তায় বাইরে আরেকজনের বউর দিকে আপনার চৌকার যাবে না। ঠিক কিনা বলেন? নিজের বউরে ভালো লাগে না, এই জন্য তো আরেকজনের বউর দিকে তাকান। এজন্য নিজের বউরে সাজাইবেন। মুরব্বীরা মনে মনে কইতেছে সে আমরা তো বুড়ো হয়ে গেছি গে। আরে বুড়ো হয়ে গেলে কি হইব? নবীজি মাঝে মাঝে আমাদের মা খাদিজাকে বলতেন, খাদিজা তোমাকে আমি শাড়িটা পরায় দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আয়েশাকে বলতেন, কথায় কথা চলে আসে। আয়েশাকে বলতেন, আয়েশা তুমি যখন কাপড় পরো না তোমাকে খুব ভাল লাগে, কিন্তু আমার মন চায় তোমাকে একদিন কাপড়টা পরাইয়া দিই। তো নবীজি হযরতে আয়েশাকে কুলে করে বিছানার থেকে নামাইয়া নিজে বলতেন, আয়েশা তুমি আমার বিছানায় ঘুমানোর উপযুক্ত না, তুমি নিচেই ঘুমাও। তো আয়েশা বলতেন, আপনি কেমন আমার স্বামী, আমি আপনার উপযুক্ত না, কিন্তু আমি যেখানে ঘুমাইছি এখানে না ঘুমাইলে আপনি শান্তি পান না। এই কথা বলে হযরতে রাসূল পাক ইসলাম মাঝে মাঝে আমাদের মা আয়েশার চুলে বেনি করে দিতেন। বেনি কি করে দিতেন? বেনি করা বুঝুন? জি জি বুঝে। আপনারা বান্ধেন এই যে চুল বেনি করে আপনারা দিছেননি বউরে? কথা কন না কয়। বাপরে বাপরে, বউর সাথে তো কিছু ভালো লাগে না, আর পার্কে বৈশা গার্লফ্রেন্ড বাক বাকুম বাক বাকুম বাক বাকুম। শয়তান। সব বাদ দাও, নিজের বউরে সুন্দর করে সাজাও। নিজের স্ত্রীর হাতের রান্না ভাল লাগে না, তুমি কি যে রান্না করো এটা মনে হইতেছে কি কয় পানি পানি না পানি, ডাস্টবিনের ময়লা। আর পাশের বাড়ির বাবির হাতের রান্না খুব ভাল লাগে। ঠিক না? এটা ঠিক হইল কেমনে? এগুলো ঠিক না। এই জন্য বউর সাথে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ। আমি মনে করতেছি যারা বউরে দেখতে পারেন হেরা মানে উঠে যাইতে চাইতেছে। আপনারা তো এমন জিনিস, বউরে পিটান, বউরে মায়ের করে মারে, মায়ের ধরে কুস্তি ধরে ফেলায়। মায়ের আসেনি এলাকায়, মায়ের করেনি, আল্লাহ জানে।
হুজুর বউ তো কথা শুনে না, আরেক দুটো মুসলি কইতাছে বউ কি করে না? কথা শুনে না। কথা শুনে না। দুষ্ট আপনার বউরে আপনি লাইনে আনতে পারেন নাই। আজকের থেকে করে গিয়ে বলবেন, বউ মাশাআল্লাহ তোমাকে যে সুন্দর লাগতেছে, আমার কলজা হেঁটে যাইতেছে গা। আপনাদের মজার বলতাছে, হ্যাঁ, আপনাদের বলতাছে এভাবে বলবেন, বউরে ভালোবাসবেন, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করবেন, কাপড় ধুইয়া দিবেন। বুঝলাম না এরা বউর প্রতি তো খেপা কে? বুঝলাম না, সবাই দেখি খেপা। আজকে বাসায় যান, তাইলে খবর আছে, বুঝতে পারবেন। এখানে যা বলতেছেন বাসায় গেলে খবর আছে আজকে আপনাদের। শুনে মাঝে মাঝে বাসায় বউরে নিয়ে নামাজ পড়বেন জামাতে। বলেন না ইনশাল্লাহ? পারবেন না? আপনি হবেন ইমাম, বউরে বানাইবেন মুসল্লি, মুক্তাদি। এরপরে নামাজ পড়ার পরে বউরে বলবেন, তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এখন বউ যদি আপনার বিরুদ্ধে হয়, দোয়ার সময় তো এই কথা বলবেন, আল্লাহ তুমি আমার স্বামীর কপালে ঠাডা ভালো, এই কথা কি বলবে? তাহলে বলবে, আল্লাহ আমার স্বামীরে ভালো করো, এই করো সেই করো। এই তো ভালোবাসা তৈরি হবে। বউরে কাছে রাখবেন। আর আমাদের মায়েরা, আমাদের বোনেরাও খারাপ হয়ে গেছে গা, ঠিক কথা কন? এটাই বলবেন। সারাদিন যেই কাপড় পরে রান্না করে, যেই কাপড় পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে, সেই ঘাম লাগানো দুর্গন্ধযুক্ত কাপড় এটাই পইরা স্বামীর সাথে ঘুমায় জায়গা। কথা বলেন না কেন? আর দামি দামি যত কাপড়, এগুলা শুধু মার্কেটে আর বিয়ে শাদিতে পরে যায়। তো দুষ্ট আপনার, আপনি বউরে বলবেন, তুমি যত দামি কাপড় সব আমার সামনে পরবা, রাত্রে তুমি সুন্দর করে সাজবা, একটা গ্লাসের সামনে দাঁড়িয়ে ডিজাইন করে সাজাইবা বউরে। কি করছে? নাটক না রে, এটার নাম ইসলাম, এটার নামই হচ্ছে সৌন্দর্য, এটার নামই হচ্ছে পরিবারের ভালোবাসা, ঠিক না? আমাদের সমাজটা দূষিত হয়ে গেছে। আপনারাও তো খারাপ, বউরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যান না, ঘুরতে যাইয়েন মাঝে মাঝে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা শুনেন, কত না, হ্যাঁ? কথা লম্বা করতে চাই না, 11:30 হয়ে যাচ্ছে। আরে শুনেন, প্রস্রাবে ধরলে কেউ মারতে উঠবেন না, তাহলে উঠলে কিন্তু আমি আজরাইল রে হইয়া দিয়ে দিব। আশেপাশে আছে, এমনি ঘুরতেছে কোন দিকে, হয়তো কে আসেনি আশেপাশে আজরাইল। প্রস্রাবে ধরলে জায়গায় প্রস্রাব করবে, যাওয়ারই দরকার নেই আজকে। যাক, কথা বললাম আপনাদের মনোযোগ আকর্ষণ করবার জন্য। আমার বন্ধুগণ, যুবক বলতেছে, আল্লাহর কাছে, আল্লাহ কোন বিপদে পড়লাম। অমররে যে বললাম এটা দুধ, আছে তো মদ, আছে কি মদ, বললাম যে দুধ, তাও বলছে গরম দুধ। এখন কি করি? বাঁচার তো কোনো পথ নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা তোমাকে কথা দিলাম, জীবনে যত অপরাধ করেছি আর কোন অপরাধ ওইভাবে করব না, আর অন্যায় করব না। আল্লাহ তাআলা মুনিব, তোমাকে কথা দিলাম, আজকে থেকে মদ আমি ছেড়ে দিলাম, আজ থেকে আমি কোনোদিন মদ পান করব না, কথা দিলাম হারাম কাজ করব না, আজ থেকে আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, তুমি তোমার উমরের হাত থেকে আমারে বাঁচাও। আজরাইল রে তো ভয় করে না, ওমর রে যত ভয় করে। আজরাইল তো কাউরে আসার দেয় না, ওমর পাইলে আসারও দিতে পারে। আয় আল্লাহ, কথা দিলাম তুমি আর কোনোদিন নাফরমানি করব না। এই মুহূর্তে ওমরের হাতে যে আমি মদের বোতল দিচ্ছি, আয় আল্লাহ তোমার জাতে পাকের কসম, আমি তোমার গোলাম, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর মদ পান করব না। এই কথা বলে ওমরের হাতে যখন মদের বোতল দিয়েছে, ওমর ব্যাগের ভিতরে থেকে মদের বোতল হাতে নিয়ে তাকায়া দেখে গরম দুধের বোতল। আল্লাহু
আকবার। আমার বললেন, যুবক সত্য কথা বলেছ, পুরস্কার নিয়ে চলে যাও। যুবক ওমরের পা জুড়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পায়ে ধরে মাফ সাহেব, বেয়াদবি মাফ করবেন। অ্যাকচুয়ালি আমার বোতলের ভিতরে দুধ ছিল না, ছিল এই মদ। মদ ছিল, মদ পান করে এসেছি। তোমার সামনে দাঁড়াইয়া কাউকে না জানাইয়া মালিকের কাছে তওবা করেছি। মালিক কোরআনে বলেছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওয়ায়ুবাদদিলুল্লাহ, আল্লাহ বলছেন আমি তবদিল করে দেই, বদল করে দেই, গুনাহগুলোকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দেই যারা তওবা করে। আল্লাহ, ওমর বললেন, যুবকরে, আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ যদি সত্যিকার অর্থে তোমার বোতলে মদ থেকে দুধ বানাইয়া দিতে পারে, তোমার দোয়া কবুল করতে পারে। আমি ওমর দুই হাত জোড় করে বললাম, ওমর, যুবক রে, এই মুহূর্তে তুই ওমরের জন্য দোয়া কর, আল্লাহ যেন আমি ওমরকেও কবুল করে নে। কেমন ছিলেন তারা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআন নামক লাইট মানুষের কাছে ফিট করেন। দুনিয়ার জমিনে অন্ধকার থাকবে না, সমাজ আলোকিত হয়ে যাবে। এই জন্য সমাজের ভিতরে অন্যায় করা যাবে না। আপনাদের সামনে এই মুহূর্তে কোরআনের লাইট যদি প্রতিষ্ঠিত করেন, কি হবে বিভীষিকাময় একটা ঘটনা বলেই আলোচনা শেষ করতে চাইব। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা সব সময় দুনিয়ার জমিনে ইসলামের বদনাম করে সমাজের ভিতরে কেমনে দিনকে মুছে দেওয়া যায় ফিতনা তৈরি করে। ভয় পাবেন না, আল্লাহ বলছেন যারা দিনের পথে চলে আমি আল্লাহ তাদের সাথে থাকি। এই কথা বলে কাফিরদের কৌশল যে দুর্বল, এটা আপনাদেরকে বোঝাতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, গভীর রাত্রে আল্লাহ পাক বলছেন, বন্ধুরে ঘুম থেকে উঠো, মক্কা থেকে ইয়াসরিবের দিকে হিজরত করো। এই মুহূর্তে খেজুর বাগানের দিকে তুমি হিজরত করো। মদিনা বলেন না, ইয়াসরিব বলেছেন। ইয়াসরিবের দিকে তুমি হিজরত করো, এই মুহূর্তে চলে যাও। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। আল্লাহর কথা শুনে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, নবীজিকে হত্যা করবে। আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আপনি আমাকে বলেছেন এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে যেন মদিনার দিকে যাই। আল্লাহ তাআলা কাফেরেরা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আঘাত করবে, রক্তাক্ত করবে, আমাকে হত্যা করবে। আল্লাহ তাআলা, আমি যদি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাই, নির্ঘাত কাফেরেরা আমাকে হত্যা করবে, আমাকে বাঁচবার পথ বলে দেন। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা, আপনি বলেছেন আমি ঘর থেকে বের হতে পারি, আপনি আমার জিম্মাদারি নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কাফেরেরা তো চতুর্দিকে বেষ্টন করে রেখেছে, আমি জানি আমাকে আঘাত করতে পারে, মানুষ হিসাবে ভয় তো আছে। আমাকে একটা ব্যবস্থা বলে দিন না কেন যার মাধ্যমে বেঁচে যাই। আল্লাহ বললেন, বন্ধুরে, তাহলে তুমি হাতের মধ্যে বালি নেও, কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু পাথর নিয়া কোরআন থেকে কিছু তেলাওয়াত করে কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও। আমার বিশ্বাস কাফেরেরা তোমাকে দেখতে পারবে না, তুমি চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা,
কাফেরদের উপরে বালি যদি নিক্ষেপ করি, একদিকে যাবে, চতুর্দিকের কাফেরদের উপরে তো যাবে না, যেদিকে নিক্ষেপ করব ওদিকেই যাবে। হয়তো আমার সামনে যারা আছে তাদের চুকে পড়বে, কিন্তু ডাইনে বামে যারা আছে তারা তো আমাকে আঘাত করবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো নিক্ষেপ করে ফেলে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো সবার চুকে চুকে পৌঁছায়া দেওয়া। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনেন আল্লাহ কেমন। বিশ্ব নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, কাফেরদের উপরে নিক্ষেপ করলেন, একদিকে মারলেন, সামনের দিকে মারলেন, চতুর্দিকের কাফেরদের চোখে পুকে পড়ে গেল, সবাই চোখ রগড়াতে লাগলো। নবীজি চলে গেলেন, কেউ ধরতে পারল না। ঘটনা বলবো না, একদিন মদিনায় আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, বন্ধু এবার বলো, ওই দিন তুমি তো একদিকে নিক্ষেপ করলে, চতুর্দিকের কাফেরদের চোখে কেমনে পড়লো? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমি জানি না, আপনি বলেন। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি জানো না সকল কাফেরদের চোখে পড়লো কেমনে, তুমি জানো না? আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে মনে করেছো তোমার হাতের পাথর দিয়া তুমি নিক্ষেপ করেছো? না না, তুমি যখন আমার উপরে ভরসা করে কাফেরদের উপরে পাথর গোলা নিক্ষেপ করেছো, তখন ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সবার চুকে চুকে পৌঁছায়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য বলেছেন, দুনিয়ার জমিনে কাফেররা যত কৌশল করুক না কেন, কোন সময় কৌশল করে তারা প্রতিষ্ঠা লাভ করবে না। আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কাফেরেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে না কেন, আল্লাহ বলছেন আমার কৌশল আরো বড়। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে না কেন, সবগুলা কৌশল দুনিয়ার জমিনে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।